মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আলটিমেটলি কিছুই লুকিয়ে রাখা যাবে না, মানে আমরা সবই জেনে যাব। কিন্তু আপনি যেভাবে আমাদের হ্যারাস করছেন তাতে আপনার শাস্তি বাড়বে বই কমবে না। কি হলো ইন্সপেক্টর, কিছু বলছেন না? নেই তো কোনো ছবি আমার। হ্যাঁ, অবিশ্বাস্য। কি 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 দেখছেন আপনি? মিসেস রায়, আই এম সরি, আই এম ভেরি সরি। কি কি বলছেন আপনি? কি দেখছেন? আমাকে দেখান। ইউ আর ইন ডিপ ট্রাবল মিসেস রায়। আপনি সত্যি গভীর সমস্যায় পড়েছেন। মানে সানির কথাটা যে সত্যি তার সমস্ত প্রমাণ এখানে আছে। না, মিথ্যে মিথ্যে, এটা হতে পারে না। আমি তো নিজের হাতে সব ডিলিট করেছিলাম। দেখি ভট্টাচ, কথাটা পরিষ্কারভাবে শোনা গেল তো? এটা এটা কি দেখি। হ্যাঁ, এটা সানির ফোন নয়, এটা সানির ফোনের মতো দেখতে একটা ফোন। আপনি সানির ফোনের গ্যালারি খালি করেছেন। তাতে যে ছবি ছিল, মানে আপনার টাকা নেওয়ার যে ছবি বা ভিডিও, সেই স্বীকারোক্তিটা আমাদের দরকার ছিল। দেখুন, আপনার বাড়ি রেড করলে আমরা হয়তো টাকাগুলো পেতাম, কিন্তু সে টাকাটা যে সানি আপনাকে দিয়েছে সেটা তো প্রমাণ করা যেত না। আপনি আমাদের কাজটা সহজ করে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। এবার চলুন আপনার বাড়ি গিয়ে টাকাগুলো উদ্ধার করা যাক। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আটকাতে চেয়েছিলাম সানিকে। সানি আমাকে ফাঁসিয়েছে, বিশ্বাস করুন ম্যাডাম। আপনাকে মনে করাই, আপনি যা যা বলেছেন আদালতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিসেস রায়। চলুন আমাদের সঙ্গে। আমার কাছে কোনো টাকা নেই। সেটা আমরা বাড়িতে গিয়ে ডিসাইড করি। চলুন। ম্যাডামকে নিয়ে চলুন, আর ওর মোবাইলটাও নেবেন। ম্যাডাম, অফিসার আসুন। এসে গেছে আমাদের বাড়ির ছোট বউ। হ্যাঁ নীলু, তোমাকে ঠিক কি দিয়ে বরণ করা উচিত বলো তো? বরণ ডালা নাকি ঘুটের মালা? কি ব্যাপার অফিসার, এই মেয়েকে আবার আপনি এ বাড়িতে নিয়ে এলেন কেন? এই বাড়িতে ঢোকার অধিকার ও চিরদিনের জন্য হারিয়েছে। এই পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। বাবা বাবা দেখো, উত্তেজিত হয়েও না। নীলু এখানে থাকতে আসেনি, অফিসার কিছু তল্লাশি করবেন তাই জন্যই ওকে এখানে নিয়ে এসেছে। ওনারা এক্সপেক্ট করছেন যে ওনাদের কাজে যদি নীলু হেল্প করে তাহলে তাহলে ওর সাজা কিছুটা কম হলেও হতে পারে। আমি হেল্প করবো মানে? আমি কি হেল্প করবো সৌর্য? তখন থেকে এদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি যে আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না। কেউ বিশ্বাসই করছে না আমাকে। হ্যালো, তুমি আমাদেরকে বোকা বানাতে পারলেও ওনাদেরকে বোকা বানাতে পারোনি। ওনারা তো ঘাসে মুখ দিয়ে চলেন না, তাই না? আর তোমার কথা আর কাজের মধ্যে ফারাক খুঁজে পেয়েছেন, সেই জন্যই নিশ্চয়ই ওনারা তোমাকে অ্যারেস্ট করেছেন। বাবা বাবা বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। এই পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, ওদের কাছে কোনো প্রমাণ নেই। আমাকে মিথ্যে অভিযোগে ওরা অ্যারেস্ট করে এখন জোর করছে স্বীকারোক্তি আদায়ের জন্য। অযথা কথা ঘুরিয়ে লাভ নেই মিসেস রায়। আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, সানির কাছ থেকে পাওয়া 5 লাখ টাকা আপনি কোথায় রেখেছেন? কিসের 5 লাখ টাকা? আমি আপনাকে আর কতবার বলবো আমি কোনো টাকার ব্যাপারে জানি না কিছু। সূর্য তুমি বলো না,
সামান্য 5 লাখ টাকার জন্য আমি কেন এরকম করব বলো? হ্যাঁ বলো না, এদেরকে কিছু কেউ বিশ্বাস করছে না আমাকে। দেখো দেখো, তোমার সঙ্গে সংসার করব বলে আমি সেই বিরাট অ্যালিমেন্টের টাকাটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম, আর সামান্য 5 লাখ টাকার লোভে আমি এত বড় অন্যায় কেন করব? থাক নীলু, আর তুমি নাটক করো না, অনেক নাটক করেছো। তুমি অ্যালিমনির টাকাটা শুধুমাত্র সৌর্যর সঙ্গে সংসার করবে বলে ছেড়েছিলে, নাকি তোমার বোধোদয় হয়েছিল যে তোমাকে 1 পয়সা না দিয়েও সৌর্য কিন্তু যদি কোর্টে গিয়ে তোমার এই কুকীর্তিগুলো এক্সপোজ করে দেয়, তাহলেও ইজিলি ডিভোর্সটা পেয়ে যাবে? হ্যাঁ, অফিসার প্লিজ যা করার তাড়াতাড়ি করুন, কারণ আমরা না ওকে আর এই বাড়িতে সহ্য করতে পারছি না। কি এনারা কারা, মানে এরা এখানে কি করছেন? এনারা এখানে আশেপাশেই থাকেন, পুরো ঘটনার উইটনেস হবেন ওনারা, এটাই নিয়ম। আচ্ছা মিস্টার রায়, আপনার বেডরুমটা কোন দিকে? আসুন। সূর্য, সূর্য তুমি এখনো কিছু বলবে না? আমার এই অপমান দেখে তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? এইভাবে হ্যারাস করাটা কি মানা যায়? বলবো বলবো, সময় এলে সব বলবো, কিন্তু তার আগে তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলে দাও, কারণ ওনারা তোমাকে যথেষ্ট সময় দিয়েছে। এবার তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করো। আমার কোনো ভুল নেই, কিছু বলার নেই আমার। চোরের মায়ের বড় গলা নাকি নীলু? হ্যাঁ অফিসার, ও মিথ্যে কথা বলছে। আমি ওর চোখ মুখ দেখে বলে দিতে পারি, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাহা মিথ্যে কথা বলছে। নিয়ে যান, ওকে তুলে নিয়ে যান থানায়, তারপর 2-4 ঘা ভালো করে পড়লে না গল গল করে সত্যি কথাটা বেরিয়ে আসবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে, সবচেয়ে বড় কথা টিয়া তোমার নিজের ননদ নীলু, তাকে একটা ওরকম নোংরা চক্রের হাতে তুলে দিতে তোমার বিবেকে বাঁধলো না? বলো। না না, আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় একটা ক্রাইম করার পর কি করে একটা মেয়ের নার্ভ এত শক্ত থাকতে পারে। সূর্য, সূর্য, আমি তোকে বলেছিলাম যে ওকে নিয়ে যদি তুই আলাদা থাকিস তাহলে কিন্তু ও তোকে জানে মেরে দেবে। নেই ম্যাম। আচ্ছা মিস্টার রায়, উনি কি সম্প্রতি মোটা অঙ্কের টাকার কিছু কেনাকাটি করেছেন, মানে গয়না বা গাড়ি সামথিং? না অফিসার, আমার অন্তত সেটা জানা নেই। তাহলে বোধহয় এবার ব্যাংকের লকারটা একবার চেক করতে হবে, হয়তো ওখানেই রেখেছেন। আমার কোনো আলাদা লকার নেই, যদি কিছু রাখতে হয় সূর্য সঙ্গে যায়। সূর্য জানে গত 6 মাস আমি ব্যাংকে যাইনি। ওয়েল মিসেস রায়, আপনি কিন্তু পুলিশের সঙ্গে ডেঞ্জারাস একটা খেলা খেলছেন। দেখুন, আলটিমেটলি কিছুই লুকিয়ে রাখা যাবে না, মানে আমরা সবই জেনে যাব, কিন্তু আপনি যেভাবে আমাদের হ্যারাস করছেন তাতে আপনার শাস্তি বাড়বে বই কমবে না। বরং যদি আপনি আমাদের কোঅপারেট করেন তাহলে আপনার শাস্তি খানিকটা কম হলেও হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।